বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠন বা কোন গোষ্ঠীর বিরুদ্ধাচারণ আমরা করব না। আমাদের একটা নীতি হলো যে যাদের আসলে নিজেদের কোনো নীতি নাই তারা অন্যের সমালোচনা করাই তাদের নীতি। অন্যের সমালোচনা, গান গাওয়া, ট্রেড ব্লেম বুঝেন তো? বাংলাদেশের আমি দেখলাম এখন ওই গৃহবধূ যারা, তারাও ট্রেড ব্লেমটা শিখে গেছে। মানে এই আনসাররা আন্দোলন করতেছে, এটা ওই গ্রামের মানে একেবারে অশিক্ষিত লোক যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন, হাসান তারা বলতেছে এই আনসার ছাত্রলীগ আনসার হয়ে আসছে। মানে একটু গ্রামের মহিলাও ট্রেড ব্লেমটা শিখে গেছে। আসলে কি ছাত্রলীগের তো অস্তিত্বই নেই, তারা আনসার হয়ে আসার তো প্রশ্নই ওঠে না। আমরা জানি সবাই যে আনসাররাই একটা আন্দোলনে, আনসারদের মোরাল পাওয়ারটা নষ্ট করার জন্য আমরা তাদের উপর একটা ট্রেড ব্লেম দিচ্ছি। তো এই ট্রেড ব্লেমের রাজনীতিটা বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি করবে না। কেন করবে না? বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির নিজের অ্যাসেট আছে। আমাদের এই 9 দফা এত ভালো জিনিস, এটার উপরে বললেই দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। এই পচা মাল নিয়ে আমরা কথা বলবো না। বাংলাদেশের যে দুইটা রাজনৈতিক দল ঘুরে ফিরে এই দেশে পরিবারতন্ত্র কায়েম করছে, এই পচা মাল নিয়ে, এদের কোন বিষয় নিয়ে আমরা কথা বলবো না। আমাদের সময় না এদের নিয়ে কথা বলার। এই পচা মাল বাংলাদেশে আর খাবে না। যদি একটা নতুন শক্তি একটু সাহস নিয়ে রাস্তায় দাঁড়াতে পারে। আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলছিল, একটা গল্প বলছিল, উনি একটা প্রত্যন্ত গ্রামে গেছে। ওই গ্রামের মানুষকে জিজ্ঞেস করছে তোমাদের নেতাকে, বলছে যে যখন চেতে। তো বাংলাদেশে একটা ছোট্ট গ্রাম, এখানের নেতাটাও কিন্তু এরকম, যে যখন চাইতে যায় সেই নেতা। আপনার এই যে মানে না চেনা কয়েকজন নাম, তারা ছোট বাচ্চা ছেলে সমন্বয়ক, তারা কিন্তু একটা ঘটনা ঘটায় দিল। এরকম আপনি যদি ভালো কিছু নিয়ে জোরে দাঁড়ায় করতে পারেন, আপনি বাংলাদেশের নেতা। অতএব আমরা ওই পচা মালের সমালোচনায় সময় নেই আমাদের। আমাদের এই 9 দফাকে আরো কত সুন্দর করা যায়। যেমন আনোয়ারকে মোর্শেদ ভাই দারুণ একটা কথা বলছে, উনি সোশ্যাল সিকিউরিটিকে যোগ করতে বলছে। এইরকম আপনারা আরো সবার মেধা থেকে আমাদেরকে আরো প্রস্তাব দেন, আমরা এইটাকে আরো কত সুন্দর করতে পারি। আমরা 9 দফাকে আমরা একটু রেকটিফাই করব, সংশোধন করে একটা চূড়ান্ত 9 দফা কর্মসূচি নিয়ে আমরা সারা বাংলাদেশে বেরিয়ে পড়ব। কিভাবে আমাদের এই সংগঠনকে বিভিন্ন এলাকায় কমিটি গঠন করে আরো শক্তিশালী করা যায়, সেই ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ চাচ্ছি, মতামত চাচ্ছি। আমি একটু সিরিয়াল ব্যক্ত করে আমাদের একজন আপনারা অনেকেই চিনেন, মিডিয়া ব্যক্তিত্ব, উনি সোশ্যাল মিডিয়ায় একজন ইংলিশ লার্নার, শাহরুল ইসলাম রকি, আমাদের এই সংগঠনের তুখোর নেতা প্রথম থেকে যিনি আছেন। উনি একটু ব্যস্ততার কারণে চলে যাবে। আমি শাহরুল ইসলাম রকি ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সভার সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের প্রতি আমি ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমার আসলে আরো অনেক আগে থেকেই একটা প্রোগ্রাম শিডিউল করা ছিল, যার কারণে আমি শাহ আলম ভাইকে বারবার বলেছি ভাই কি করব, ওনার কথা তো আমি ফেলতে পারি না। কিন্তু উনি বললেন যে না, আপনি এসে শুধু সবার সাথে একটু দেখা করে যান। তো দেখা করতে আসলাম, তো সুযোগ যেহেতু পেলাম দুই একটি কথা বলি। অ্যাকচুয়ালি বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি নিয়মিত প্রোগ্রামগুলো যখন হতো তখন হলে আমরা জায়গা দিতে পারি নাই। বিভিন্ন থানা, বিভিন্ন জেলা থেকে মানুষজন এসে আমাদের এই সংগঠনে সম্পৃক্ত হয়েছেন এবং এই সংগঠনের সার্বিক কার্যক্রমগুলোকে ওনারা গ্রহণ করেছেন এবং এই সংগঠনের সাথে এগিয়ে যাবার জন্য আশা ব্যক্ত করেছিলেন। জানি না কি কারণে আমাদের একটু ব্যত্যয় ঘটে গেল, আমাদের এই নিয়মিত প্রোগ্রামটাতে ভাটা পড়ে গেল। তারপরেও আবারও যখন শাহ আলম ভাই ডাক দিচ্ছেন, ডাক দিবেন, আমরা সবাই এই প্রোগ্রামে আসব এবং এই প্রোগ্রামের সকল কার্যক্রমগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। কেননা এই সংগঠন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই কাজ করার চিন্তা ভাবনা করেই সামনে এগিয়ে যাচ্ছে। উনি বললেন, শাহ আলম ভাই বললেন যে অনেকে চোখ রাঙিয়েছেন, অনেকে থ্রেট করেছেন। সংগঠন করতে গেলে এরকম থ্রেট থাকবে, চোখ রাঙানি থাকবে, মামলা থাকবে, হামলা থাকবে, জেল থাকবে, জুলুম থাকবে। এর ভিতর দিয়েই
মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলার মানুষ স্বপ্ন দেখে সোনার বাংলা, বাংলার মানুষ স্বপ্ন দেখে স্বপ্নের বাংলা। সেই বাংলাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি মনে করি বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি যথেষ্ট। কেননা এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন অনেক লিজেন্ড, অনেক ব্রেনি, অনেক গুণী এবং অনেক মেধাবী লোক, যারা প্রজ্ঞা আছে, যারা কথা বলতে জানে, যারা প্রতিবাদ করতে জানে। এই কারণেই আমি বিশ্বাস করি এই সংগঠনটি এগিয়ে যাবে। আমি শাহ আলম ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব, আপনি এই প্রোগ্রামগুলো নিয়মিত রাখেন। বিভিন্ন এজেন্ডা নিয়ে আমরা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা দেশের অমঙ্গলের জন্য কাজ করে। অ্যাকচুয়ালি কথা, আমাদের দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। এই দেশকে ফেরানোর জন্য আমাদেরকে অবশ্যই হাল ধরতে হবে। কেননা ডক্টর ইউনূস এই দেশের দায়িত্ব নিয়েছেন, কিন্তু প্রেক্ষাপট হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। দেখেন, এই ডক্টর ইউনূসের প্রতিও কিন্তু নির্যাতন জুলুম কম করা হয় নাই। গত কয়েকদিন আগেই যেই ব্যক্তিটি হেঁটে হেঁটে কোর্টে যেতেন, লিফট বন্ধ করে দেওয়া হতো, সেই ব্যক্তিটি আজকে দেশের সরকার হয়ে আসলেন। যে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য ছাত্র আন্দোলন চলতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শাহবাগে সহ বিভিন্ন জায়গায়, কিন্তু তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছিল। সেই ছাত্ররাই অল্প বয়সে সরকারের দায়িত্ব নিয়েছেন। তারা চেয়েছিলেন অধিকার, তারা হয়ে গেলেন সরকার। আমরা চাই এই দেশের জনগণের অধিকার ফেরানোর জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে আমাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি পুরো স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হলে অবশ্যই আমাদেরকে সাময়িক কিছু কষ্ট করতে হবে, সাময়িক কিছু ধৈর্য ধরতে হবে, আমাদের জুলুমের শিকার হতে হবে। এই যে গত 5 তারিখের আগে যেই সংঘর্ষগুলো হয়ে গেলেন, ভাই যে কথাগুলো বললেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উনি এসেছেন, আমরা কারো সমালোচনা করতে চাই না, কিন্তু আওয়ামী সরকার, এই যুবলীগ, ছাত্রলীগ যেভাবে দেশকে শোষণ করেছে, বড় বড় প্রজেক্টের নাম করে উড়াল সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, স্যাটেলাইট, এইসবের নাম করে মেগা মেগা প্রজেক্ট নিয়ে আসছেন, আর মেগা মেগা দুর্নীতি করে দেশে টাকা পাচার করছেন। আপনি একটা কথা বুঝেন, ভূমিমন্ত্রী যিনি বলতেন জমি যার কাগজ যার জমি তার, সেই ভূমিমন্ত্রী দেশের বাইরে শত শত হাজার কোটি সম্পদ লুট করে নিয়ে গেছেন। এইসবের বিরুদ্ধে যদি আপনারা কথা বলতে না পারেন, এই জাতির মুক্তি হবে না। এইসব অন্যায়কারীদের বিরুদ্ধে যদি আপনারা কথা বলতে না পারেন, এই জাতির মুক্তি হবে না। যারা নির্যাতিত, নিপীড়িত, অসহায়, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। বাংলায় অসংখ্য রাস্তায় মানুষ শুয়ে আছে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এতিমদেরকে আমাদের সহযোগিতা দিতে হবে। দেশের এই যে আমাদের যে দেশ যে গরম হয়ে যাচ্ছে, কারণ কি? আমরা গাছ কাটি, গাছ লাগাই না। মানুষদেরকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে হবে। আমরা এই যে গরম সহ্য করতে পারি না, অথচ আমরা গাছ লাগাতে চাই না। গাছ লাগালেই আমাদের দেশ শান্ত হবে, না সবাই জানি। অথচ আমরা এই 15, 20, 50 টাকা খরচ করতে চাই না, কিন্তু একটা গাছ মোটা হয়ে গেছে, সেই গাছ কর্তন করে কিভাবে আমরা টাকা পকেটে ঢুকাবো সেই চিন্তাই করি। রাষ্ট্রের বড় বড় পর্যায় থেকে এই কাহিনীগুলো করা হচ্ছে। বড় বড় বন জঙ্গল ধ্বংস করে তারা টাকা লোপাট করেছে। আমি শাহ আলম ভাই সহ আজকে যে নেতৃবৃন্দগুলো আছেন, আমি মনে করি আনোয়ার হোসেন অপু ভাই অত্যন্ত মেধাবী একজন, প্রজ্ঞা একজন ব্যক্তি। এছাড়াও ভাইদেরকে আমি প্রোগ্রামে দেখেছি, আমরা যখন প্রোগ্রাম করেছি সবাই খুব সুন্দর কথা বলে। আমি বিশ্বাস করি যদি এই বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি তাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যায়, I must believe that one day or other this party will be success. আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও ক্ষমা চাচ্ছি, আসলে ব্যস্ততার কারণে আমাকে চলে যেতে হবে। যদি এরকম কার্যক্রম নিয়মিত থাকে, দেখা হবে রাজপথে, কথা হবে, মিছিল হবে। আমরা নির্যাতন যারা আমাদের করতে চায় তাদেরকেও আমরা প্রতিহত করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।